এই রোল অন হুইলস, যেটা কলকাতা একটা গাড়ি ঘুরে বেড়াবে এবং বাচ্চাদেরকে ফ্রিতে একটা রোল খাওয়াবে, সেই রোলটা কিন্তু কোনোভাবে সেটা ফাস্টফুড নয়। বলো, এটা হচ্ছে যাজ্ঞসেনী ঘি। এই যাজ্ঞসেনী ঘিয়ের উদ্যোগটা মাথায় আসে আমি যখন দাদাগিরিতে গেছিলাম, এবং অনেকে আমাকে দেখেছেন সোশ্যাল মিডিয়া রোল কাকু হিসাবে, বাচ্চারা আমাকে চেনে, এবং সেখানে আমার কিছু স্বপ্নের কথা বলেছিলাম যে রোল অন হুইলস, যে একটা গাড়ি একটা সারা কলকাতায় ঘুরে বেড়াবে এবং যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন রয়েছে তাদেরকে ফ্রিতে রোল খাওয়াবে। এবং রোলটা কি, একটা বাচ্চার সারাদিনের যা রিকোয়ারমেন্ট থাকে, যেটা নিউট্রিশনটা যেটা রিকোয়ারমেন্ট থাকে, যেটা প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে, একটা রোল দিয়ে সেটা আমরা সার্ভ করার চেষ্টা করছি। এবং রোলটাতে যদি ফুলফিল না হয় তাহলে তার সাথে একটা বাদাম চিক্কি থাকবে, যাতে করে একটা বাচ্চার সারাদিনের যা ওর প্রোটিন রিকোয়ারমেন্ট সেটা যাতে পায়। তো সেই উদ্যোগটা মাথায় আসার পরে আমি দাদাগিরির মঞ্চেও জানিয়েছিলাম এবং আরও জায়গায় জানিয়েছি, কিন্তু মানুষ না, এনজিও মানে কিংবা কোনো সংস্থা মানে একটা যারা সোশ্যাল ওয়ার্ক করার জন্য এগিয়ে এসেছে, তাদের সবাইকেই মানুষ একই ধাতেই ফেলে দেয়, কারণ তারাও হয়তো কোথাও না কোথাও ধাক্কা খেয়েছে, কোথাও না কোথাও ঠকেছে। তো সেই জায়গাটা না মানুষ আর্থিক কন্ট্রিবিউশন দিতে চায় না। তো সেখান থেকে মাথায় আসে যে যদি আমাকে স্বপ্নটা পূরণ করতে হয়, তাহলে এমন কিছু আমাকে সেল করতে হবে যেটা আমার মানুষের সেই কোয়ালিটিটা ভালো লাগবে। কেননা দেখো, একবার হয়তো দাদার ভিডিও করছো তোমরা, দেখে হয়তো একবার নিলে, যদি প্রোডাক্ট কোয়ালিটি বাজে থাকে দাদা, মানে তোমরা যারা দেখছো কেউই আর দ্বিতীয়বার সাহস পাবে না। তো সেখান থেকে আমার মাথায় আসে যে এই 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 ঘিটা, এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর আমি কিন্তু এটা 2 বছর ধরে সেল করি। আমি কোনো প্রচার করিনি, এটা কিন্তু 2 বছর ট্রায়ালে ছিল এই প্রোডাক্টটা, যে কিরকম রেসপন্স। আমার যারা খুব পরিচিত মানুষ, আমার যারা সংস্থা, আমাদের সংস্থার নাম হেল্প, সেই হেল্পের মেম্বাররা তারা এটা টেস্ট করেছিল, তারা টেস্ট করে জানিয়েছে, তারা নিজেরা কিনেছে। তাদের 2 বছর ধরে আমি রিভিউ পাওয়ার পর তারপর আমি এটাকে সবার সামনে এনেছি, যে দেখো এটার সাথে আমাদের বাচ্চাদের হাসি জড়িয়ে 2019 সালে আমি সরকারি চাকরি ছাড়ি। আমি সরকারি দামদর মিউনিসিপ্যালিটিতে আমি চাকরি করতাম। তো সেখান থেকে নিজে স্বাধীন হওয়ার জন্য, কারণ দেখো আমি যদি নিজে স্বাধীন না হতে পারি, আমি যে উদ্যোগটা নিচ্ছি সামাজিক কাজের, আমি কাউকে স্বাধীন করতে পারবো না। আমার মূল উদ্দেশ্য হচ্ছিল যে বাচ্চারা আর্থিক সিচুয়েশনের জন্য পিছিয়ে, তারা যাতে সমাজের বুকে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, নিজের পিঠের শিক্ষাটা সোজা রেখে। তো সেটার জন্য আমাকে আগে নিজের শিক্ষাটা সোজা রেখে আমাকে স্বাধীন হতে হবে। তো সেই জন্য আমি সরকারি চাকরি ছাড়ি এবং জোম্যাটোতে ফুড ডেলিভারি কাজ শুরু করি। ফুড ডেলিভারি করতে করতে অনেক মানুষ আমার কথা জানতে পারে। ক্যান্টনমেন্ট স্টেশনে বাচ্চাদের একজন বাচ্চার থেকে আজকে 415 জন বাচ্চা। এমন কি বাচ্চাদের কাছে আনতে চাইছো যেটা বাচ্চারা কি আদেও কোনো রোল খেলে তাদের শরীরের পক্ষে ভালো এফেক্ট হবে? একদম, দেখো রুটি তরকারি হয়, রুটি তরকারি তো হয়, রুটি তরকারি কি শরীরের ক্ষতি করে? কখনোই না। রুটি তরকারি মানুষের ভালো হিসেবে লাগে, মানে শরীরের প্রোটিনটা ডেভেলপমেন্ট করে। রুটির তরকারির ভিতরে ব্যাপার আছে, আলুটা শরীরের পক্ষে ভালো নয়। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে আটার রুটির মধ্যে বিভিন্ন ভেজিটেবলসের সবজি, তার সাথে সাথে পিনাটস, পারলে কাজু কিশমিশ এগুলো দিতে, এবং তার সাথে সাথে সিদ্ধ ডিম এটা দিয়ে ওটা র্যাপ করা থাকবে। এবং মেয়োনিজটাও আমরা চাইছি যে আমরা কোনো সস ইউজ করবো না, আমরা চাইছি মেয়োনিজটাও ফুড ভ্যালু খুব একটা মানে সুবিধার নয় আর কি, মানে মেয়োনিজ আমার শরীরে কোনো বেটার কিছু ভালো কিছু করবে না। তবু আমরা একটা সসের আনার চেষ্টা করছি যেটা বাচ্চারা একটু টেস্টি লাগবে, মানে রোলটা। তো সেই রোলটা আমি বাচ্চাদেরকে দিতে চাই। একটা রোলের কস্টিং নিয়ার অ্যাবাউট 17 থেকে 18 টাকার কস্টিং পড়বে। তো আমার ইচ্ছা প্রত্যেক দিন 1000টা বাচ্চাকে সার্ভ করা। এই রোল অন হুইলসটা যদি আমি লঞ্চ করতে পারি, অনেক কিছু ভেবে রেখেছি ফিউচার। এবার স্বপ্নটা পূরণ করবে দাদাদের মতন কিছু মানুষরা যদি এইটাকে মানুষের সাথে শেয়ার করে, এবং যারা দেখছেন তারা যদি শেয়ার করেন, তাহলেই স্বপ্নটা। আজকে এসেছিলাম একটা ফুড ব্লগিং করতে, তোমাদের আশীর্বাদে ফুড ব্লগিং করি। আর এই যে ভাইগুলোকে দেখছো, এই যে হাসিটা দেখছো, আজকে যে জিনিসটা আমাদের সামনে আনতে চলেছে, ভাইয়ের কাছে এখন এটা নেই। যদি কেউ কিনতে চাও, আমার স্ক্রিনের উপরে যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, আমাকে ফোন করতে পারো। আমি বলতে পারি তোমাদের কাছে আমি নিজে বা দাদার হাত ধরে পৌঁছে দেবো। ঠিক এই ঘিটা কিন্তু যথেষ্ট ভালো, ব্যাপক গন্ধ বেরোচ্ছে, এরকম কোনো বাজে কথা আমি বলবো না, কারণ আমি টেস্ট করিনি, কারণ দাদার কাছে এখন নেই। প্যাকেজিংটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড, আমি দেখতে পাচ্ছি প্যাকেজিংটা খুব ভালো করেছো। আর নিচের দিকে ঘিটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমার। সো দাদাকে বলবো, দাদা তুমি আমাকে খুব তাড়াতাড়ি একটা স্যাম্পেল দিও, তোমাকে আমি এটা দিয়ে আসি। আর দাদা যে কনসেপ্টটা এনেছে, সবাই সাপোর্ট করো দাদাকে। আর এই যে আমরা তো অনেক কিছু শেয়ার করি, আমরা তো অনেক দিদি দাদাকে ভাইরাল করি, আজকে না এই ভাইয়ের নামে, এই ঘিয়ের নামে, এই বাচ্চাদের নামে, এই রোলের নামে, এই 1000টা বাচ্চার যে নতুন কনসেপ্টের নামে আমরা যাতে মানুষের কাছে কিছু একটা আনতে পারি, যাতে আমরা জীবনে হয়তো বলতে পারবো গর্ব করে যে এই যে ছেলেটা যে দাদাগিরি থেকে নিয়ে যে 1000টা করে রোল বিক্রি করছে, আমি ভিডিও করেছিলাম বা আমি এর ঘি কিনেছিলাম বা আমি ওকে ঘিয়ের সাহায্যে কিছু কন্ট্রিবিউট করেছিলাম বলে সেই পুণ্যের ভাগিদার আমিও। একদম, পুণ্যের ভাগিদার আমরাও হতে